দুপুরে খাবার জমে যাবে এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। মটরের ডাল দিয়ে আম, বাঙালির খুবই পছন্দের একটি রেসিপি। এই রেসিপি যেমনটা দেখতে সুন্দর তেমনটা খেতেও অনেক মজা। আমি কিভাবে এই টক ডালের রেসিপিটা করেছি তোমরা দেখতে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করো না, আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর ভালো লাগলে অবশ্যই, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং পুরাতন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। তাহলে আর দেরি নয়, চলো দেখে নিই আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করলাম। নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের মাঝে মটরের ডাল দিয়ে একটা সুন্দর রেসিপি করে দেখাবো আম দিয়ে। এই রেসিপিটি হলে দুপুরের খাওয়াটা বেশ জমে যাবে, আর কোনো আইটেমই লাগবে না। এই একটা মাত্র পদ দিয়েই এক থাল ভাত খাওয়া যাবে তৃপ্তি করে। আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, ফিরে আসছি ডাল সিদ্ধর পর। আর এখানে দেখো কিছুটা ফেনা জমেছে, আমি এটা অফলাইনে ফেলে দিব। ডাল সিদ্ধ হয়ে গেছে, আমি এখন ডালে কাটা দিয়ে তারপরে ফিরে আসছি। ডাল ঘুটে দিয়েছি, এখন আম দিয়ে দিব। এবার আমি পরিমাণ মতো লবণ, হলুদ দিলাম। দেখতে পাচ্ছ এই ডালটা আমি খুব বেশি ঘনও করব না, খুব বেশি পাতলাও করব না, কারণ গরমের দিনে পাতলা ডাল খাওয়ার মজাটা আলাদা বন্ধুরা। এখন 2 মিনিট পরে ফোড়নটা দেখিয়ে দিব আমি কি কি ফোড়ন দিচ্ছি। এ পর্যন্ত আমি কড়াই গরম করে নিয়েছি, এতে আমি সরিষার তেল অ্যাড করছি। এখানে তেজপাতা, শুকনা মরিচ, মিষ্টি সজ আর সরিষা সম্বার দিতে হবে। এভাবে রান্না করে খেয়ে দেখো, ভীষণ মজা লাগে। যখন এমন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি ডালটা দিয়ে দিব। এভাবে রান্না করলে স্বাদের টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। তোমরা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ফিরে আসছি বলকোঠার পরে। টক ডালের ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর লাগে, যখন ডালটা টক বগিয়ে ফোটে তখন অনেক সুন্দর ঘ্রাণ বের হয়। এই ঘ্রাণটা আমার কাছে খুবই ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে। তৈরি হয়ে গেল আমার মটরের ডালের দিয়ে আম ডাল রেসিপি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।